জায়গাটা খুবই সুন্দর। এই বাচ্চারা সমুদ্রের বেশি ভেতরে যাবে না। শিবা কোথায়? ও সাইকেল চালাতে গেছে পাহাড়ের উপরে কোন একটা এলাকায়, এক্ষুনি চলে আসবে। আমরা ডুবে যাব। উঠুন স্যার, এখন অজ্ঞান হওয়ার সময় নয়। আমার এলাকায় সি মনস্টার এ হতেই পারে না। লাড্ডু সিং এর নাম শুনলে পাখি উড়তে ভুলে যায়, মাছেরা সাঁতার কাটতে ভুলে যায়, বাঘ ভুলে যায় তার গর্জন। কিন্তু তোমরা যখন বলছো হবে হয়তো, চলো মেনে নিলাম। এবার বলো করতে কি হবে? দিনের বেলা তো আমরা শিবার জন্য বেঁচে গেলাম, আমরা সব শিবার সাহসের তারিফ করছি, কিন্তু যদি রাত্রে সে চলে আসে তাহলে আপনি ওর সাথে ফাইটিং করে একেবারে শেষ করতে দেবেন। ফাইটিং? সি মনস্টারের সাথে ফাইটিং? আপনার মাথা ঠিক আছে তো? স্যার ভয় পাওয়ার কিছু হয়নি। ওই সি মনস্টারটা কখনোই মাটিতে ওঠেনি। শুনেছি লাইট হাউস অব্দি আসে, কিন্তু ওটা তো অনেক দিন ধরে বন্ধ, ওখানে কারো যাতায়াতও নেই। হয়তো ওর জন্যই সি মনস্টার ওখানে যাওয়া আসা করে, কিন্তু ও এই সমুদ্রতেই থাকে। এখানে ওর থেকে ভয় পাওয়ার কিছু নেই। এখানে যদি ও চলে আসে তাহলে লাড্ডু সিং স্যার আছে না ওর সাথে ফাইট করার জন্য। ফাইটিং ফাইটিং করেই চলেছে। আরে আমি একজন ইন্সপেক্টর, কোনো পালোয়ান নই। এবার সবাই চুপচাপ ঘরে গিয়ে শুয়ে পড়ো। কোনো বিপদ দেখলে সঙ্গে সঙ্গে শিবাকে ডাকবেন, আই মিন আমাকে ডাকবেন। আরে ওই লাইট হাউসে তো এক্ষুনি লাইট জ্বলছিল, এখন ওখানে কে আছে? ওখানে লাইট ফ্লিকারিং করছে, কেউ যেন লাইট দিয়ে সিগন্যাল দিচ্ছে। চলো গিয়ে দেখি আমরা। এই তোমরা এত রাতে এখানে বাইরে ঘুরে বেড়াচ্ছ কেন? শুয়ে পড়ো, চলো যাও। স্যার ওই লাইট হাউস থেকে কেউ টর্চ জ্বালিয়ে সিগন্যাল দিচ্ছে,
মনে হয় ওখানে কেউ আছে। কেউ আছে? কে এই সর্বনাশ করেছে? এবার আবার এটা বলবে না তো যে তোমার সাথে ওখানে গিয়ে আমাকে দেখতে হবে? আপনার মতো সাহসী ইন্সপেক্টর যদি আমাদের সাথে যায় তাহলে তো আমাদের কিছুই হবে না। শিবা, আরে ওই দেখো, ঝোপের ওখানে দুটো রাফট আছে। তার মানে লাইট হাউসে কেউ তো যায় এখান থেকে। আরে শিবা, কেউ যদি যায় তাকে যেতে দাও। আমরা কি কাউকে ভয় করি নাকি? নাই, চলো চলো গিয়ে ঘুমিয়ে পড়ি। রাত্রিবেলা কাউকে ডিস্টার্ব করাটা তো ব্যাড ম্যানার্স না, কি বলো? হ্যাঁ স্যার, এত রাতে লাইট হাউসে কোনো গুড ম্যানারের লোক থাকবে না, ব্যাড ম্যানারের লোকই থাকবে। এবার যাওয়া যাক। চলো। ভয় পেও না, এসো। এখানে কেউ নেই, দেখতে পাচ্ছ? চলো এখন বাড়ি ফিরে যাওয়া যাক। মনে হচ্ছে এখানে কেউ স্যান্ডউইচ খেয়েছে। মনস্টার স্যান্ডউইচ খায় বুঝি? তাহলে ওই গাইডটা কেন আমাদের বোকা বানাচ্ছিল? মনস্টার মনস্টার বলে। এখানে তো কোনো গন্ডগোল আছে। শিবা, এক্ষুনি চলে এখান থেকে। কি আপদ রে বাবা! আরে 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 বাঁচাও! আরে বাঁচাও বাঁচাও! পুড়ে গেল। আরো জোরে শিবা, আরো জোরে!
চলো, আমাদের সাথে চলো। লাড্ডু সিং স্যার কোথায়? উনি একজন পুলিশ, মানুষকে খোঁজা ওনারই কাজ। উনি নিজেকেও খুঁজে নেবেন। জুডি, বাজে কথা বন্ধ করো। উনি তো কোনো বিপদেও পড়তে পারেন। ও নো, ওনাকে খুঁজতে যেতে হবে। আরে এই হুলা হুলা হারাবুসাটা আবার কি? আমাকেও তো কেউ বলো। আমার নাম হারাবুসা। আমি হলাম এদের সর্দার। তুমি আর তোমার বাচ্চাগুলো আমাদের এলাকায় জোর করে ঢুকে আমাদের সামুদ্রিক দানবটাকে জাগিয়ে তুলেছ। এবার আমরা ওই দানবকে ডেকে তোমার বলি দেব। হুলা হুলা হারাবুসা, বাজাও, দামামা বাজাও আর দানবকে ডাকো। হুলা হারাবুসা, দানব এসে যা। দেখুন দাদা, আমরা কোনো চিকেন বিরিয়ানি, তন্দুর চিকেন, মটন তো পেঁয়াজ আর ললিপপ তো নই। এই আমরা তো মানুষ, মানুষ। ক্ষমা করো মা। হুলা হুলা হারাবুসা, হুলা হুলা। আজকের পরে আর কোনোদিন তোমরা আমাদের এলাকায় পা রাখবে না। কেন বলো তো? কেন? কারণ তোমাকে সামুদ্রিক দানব খেয়ে ফেলবে। আমাদের যেতে দাও, যেতে দাও আমাদের। নাও, ছেড়ে দিলাম। আমি চললাম। তোমার ভুঁড়ি দান করে ওর খিদে মেটাও, কারণ ও লাঞ্চ টাইমে কারো কোনো রকম ডিস্টারবেন্স পছন্দ করে না। হুলা হুলা হারাবুসা, হুলা হুলা। ও দাদা, হুলা হুলা হারাবুসা, দয়া করো দাদা, দয়া করো মাগো। শিবা, শিবা, থ্যাংক ইউ। তুমি এসেছো বারান্দায় রোদ্দুরের মতো। কিন্তু শিবা, সামনে সি মনস্টার আসছে, ওই দেখো। চলো চলো তাড়াতাড়ি। তোমরা বাচ্চারা প্রচন্ড ডান পিটে যেখানেই পারো সেখানেই নাক গলাতে থাকো। তোমরা আমাদের সামুদ্রিক দানবটাকে রাগিয়ে তুলেছ।
আমি এক্ষুনি দানবকে ডাকছি। এবার শুধু ওর ভুঁড়ি নয়, তোমাদের নাকগুলো খেয়ে ফেলবে। এসো, আমি নিজেই ডেকে নিচ্ছি। ধরো ওদেরকে, কেউ যেন পালাতে না পারে। ধরে আনো, দানব ভোজন করাতেই হবে। কোথায় গেল তোমাদের সেই বন্ধু যে খুব সাহস দেখাচ্ছিল? এবার দানবের স্টার্টার তোমরা, আর মেন কোর্স হবে ও। দানবকে ডাকো, দামামা বাজাও। শিবা, তুমি এর ভেতরে কি করে গেলে? কারণ এটা নকল। এই সবকিছুই হলো এই সর্দারের কারসাজি। কেমিস্ট্রি আমি বুঝে গেছি, কিন্তু সর্দার হাবুসা, তোমার গল্পটা তো ঠিক বুঝলাম না। তুমি কে আঙ্কেল, বলো তো? আমি হলাম নটবর সিংহ। না আমি জঙ্গলে থাকি, না আমার সঙ্গীরা। এই এরিয়াতে বড় মাপের পার্ল মুক্ত পাওয়া যায়। আমি অনেক বছর ধরে মানুষকে ভয় দেখিয়ে রেখেছি। এই দানবের জন্য এই এলাকার জঙ্গলিরাও আমাদেরকে ভয় পায়। তোমরা আমার সব প্ল্যান ভেস্তে দিয়েছো। আমি তোমাকে কিছুতেই ছাড়বো না পুচকে। আঙ্কেল, পুচকে বলো না। পুচকে বলবো না তো আর কি বলবো? শিবা। শিবা, আমি হলাম শিবা। রেভা, আদি, ইউডি, লাড্ডু সিং স্যার, তোমরা সবাই এদের অ্যারেস্ট করো। আমি ওই হাবুসার খবর নিচ্ছি।
শিবা 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 আরে আরে এ কি করছো? ভয় পেয়ে গেলেন নাকি স্যার? ভাবলে আমি ভয় পেয়েছি? শিবা, ভয় শব্দটা আমার ডিকশনারিতেই নেই। এ তো নকল মনস্টার, তাই আমি তোমাকে লড়তে বললাম। যদি আসল মনস্টার হতো তাহলে আমি দৌড়ে গিয়ে ওকে পিটিয়ে পিটিয়ে পেদিয়ে পেদিয়ে ঠিক করে দিতাম। কথাটা মাথায় ঢুকলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Cheers for Shiva! হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! যাও, ট্যাঙ্কার এসে গেছে, জল ভরে নাও। জানি না জলেরই সমস্যা কবে মিটবে। আমার তো এই ট্যাঙ্কারের জল খেয়ে খেয়ে অবস্থা একেবারে টাইট। ভুলে যান জল খাওয়া, স্নান করা, রান্না করা। এসে পড়েছে বিপদের সময়। বেড়েই চলেছে ভেদাস সিটিতে জলের সমস্যা। মানুষ ট্যাঙ্কের জল পান করে অসুস্থ হয়ে পড়ছে। ওহো, এই জলের সমস্যা, কেউ কিছু করছে না কেন? জলধর বাবু জয় হোক। জলধর বাবুর জয় হোক। জলধর বাবুর জয় হোক। জলধর বাবুর জয় হোক। জলধর বাবুর জয় হোক। জলধর বাবু, আমাদের ব্যবসা তো খুব দ্রুত গতিতে চলছে। কলের জল আমরা বোতলে ভরে মিনারেল ওয়াটার বলে কেমন পয়সা কামিয়ে চলেছি। আর যারা আমাদের জলের বোতল কিনছে না, তারা আমাদের ট্যাঙ্কার থেকে জল রোজ কিনে কিনে খাচ্ছে। জলধর বাবু, ভেদাস সিটিতে যে পাইপলাইন দিয়ে জল আসে সেটা আমরা আবারও ভেঙে দিয়েছি। ওরা যতবার তৈরি করবে আমরা ততবার ভেঙে দেব। একেই বলে আম খেয়ে যাও, আটি গুনতে যেও না। যতদিন ভেদাস সিটিতে জলের সমস্যা থাকবে ততদিন ওরা আমার কাছে জল কিনে কিনে খেতে বাধ্য হবে। মনে থাকে যেন ভেদাস সিটিতে জলের সমস্যা যেন কখনো না শেষ হয়। বস, অনেকদিন হয়ে গেছে, আমাদের এখান থেকে যাওয়া উচিত, কারো সন্দেহ যাতে না হয়। এই সন্দেহ হবে কি করে? আমাদের ট্যাঙ্কারে আর জলের বোতলে অন্যান্য কোম্পানির নাম দেওয়া থাকে। কেউ ভাবতেও পারবে না যে এটা একটাই লোক বানায়। একেই বলে আম খেয়ে যাও, আটি গুনতে যেও না। এই ট্যাঙ্কারগুলো তো সব আলাদা আলাদা কোম্পানির, কিন্তু একই দিকে কেন যাচ্ছে? সবার অফিস তো আলাদা আলাদা দিকে হওয়া উচিত। চলো খোঁজ নিই। আমি এই দিক দিয়ে যাচ্ছি,
তোমরা পাকা রাস্তা দিয়ে এসো। ওকে শিবা, অল দ্য বেস্ট। শিবা 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 এই পুঁচকেটা আবার কে? অনেকক্ষণ থেকে পিছু নিচ্ছে দেখছি। এক্ষুনি দেখছি এটাকে। এই তো দেখছি পুরো একটা র্যাকেট। সব ট্যাঙ্কার একজন লোকেরই, আর জলও তো জঙ্গলের পুরনো পাইপলাইন থেকে ভরছে। নিশ্চয়ই এখানেই কোনো গন্ডগোল আছে, তাই সবাই এই জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছে। এই পুচকে, এখানে কি করছো? ধরো এই পুচকেটাকে। এ আমাদের উপর গোয়েন্দাগিরি করছে। আঙ্কেল এইদিকে ধরো কে, পালাতে যেন না পারে। ধরো বস, ধরো কে। আঙ্কেল চলে এসো, ওইখানেই থেমে গেলে নাকি? লাড্ডু সিং স্যারকে খবরটা দিতে হবে। তোমরা আমাদের পাহাড়ের গোপন ঘাঁটিতে চলে এসো। পুচকেটা ওখানেই লুকিয়ে বসে আছে। আমার টাকা পয়সার তো লোভ নেই লাড্ডু সিং বাবু। আমি তো গরিবদের ফ্রিতে জল দিতে চাই। আপনি যাকে যাকে বলবেন তাকে তাকে আমি ফ্রিতে জল দেব। কারোর যেন জলের সমস্যা না হয়।
বাহ বাহ, কি মহৎ আপনার চিন্তা। আপনি তো পুরুষই নন, মহাপুরুষ। আপনি মহাপুরুষ। কি মহৎ চিন্তাধারা আপনার। বাহ, আপনাদের মতো ভালো মানুষরা রয়েছে বলে এখনো পৃথিবী টিকে আছে। আরে কি করব, আমার মনটা খুব নরম। আমি কাউকেই না বিপদের মধ্যে পড়ে থাকতে দেখতে পারি না। হ্যালো, লাড্ডু সিং স্পিকিং। হ্যাঁ, কি আমার এলাকায় চুরি? এ কি বলছো তুমি শিবা? হ্যাঁ, ইয়েস ইয়েস। কি বললে? আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমি এখনই আসছি শিবা। দেখুন দেখুন পৃথিবীটা কি সব লোকে ভরে গেছে। আর এদিকে আপনি যে সবার কথা এত ভাবে, আর ওদিকে কিছু চোর যারা কিনা জলের র্যাকেট চালাচ্ছে। হ্যাঁ, কিন্তু লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো চোর চুরি করতে যায়, তখন সবাই বলে চুরি করা ছাড়ো, না হলে লাড্ডু সিং চলে আসবে। আর তখন তারা চুরি করা ছেড়ে ভদ্র মানুষ হয়ে যায়। বাহ, দারুণ ব্যাপার। আপনিও তো দেখছি আমার ব্যাপারে পুরো খবরই রাখেন। এবার আমি চললাম। শিবা পাহাড়ের মধ্যে কোথাও লুকিয়ে রয়েছে। আমাকে গিয়ে এই চোরগুলোকে ধরতে হবে যারা ভেজাল জলের ব্যবসা চালাচ্ছে আর আমাদেরই জল চুরি করে আমাদেরকেই বেচছে। ওদের আড্ডার ঠিকানা শিবা পেয়ে গেছে। এখনই গিয়ে সব কটাকে ধরবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। তাড়াতাড়ি গিয়ে ধরুন ওই বদমাশগুলোকে, ওদের শাস্তির প্রয়োজন আছে। রেবা, তোমরা তাড়াতাড়ি ফিরে যাও। আমি এখানে গুহায় লুকিয়ে আছি, লাড্ডু সিং স্যারের আসার জন্য অপেক্ষা করছি। ওই বদমাশগুলোকে ধরার পরেই আমি ফিরবো। ওকে ওকে শিবা, অল দ্য বেস্ট। ওই যে ওখানে ওই পুচকেটা, ছেড়ো না ওকে। ধরো ওই পুচকেকে। ওই যে, আরে দাঁড়াও দাঁড়াও, শিবা কোথায়? আমি বলছি লাড্ডু সিং বাবু, আমি বলছি। একেই বলে আম খেয়ে যাও, আটি গুনতে যেও না। ওই দুরন্ত বাচ্চাটা তো ধরা পড়বেই, ওর বন্ধুরাও ধরা পড়ে গেছে। ঠকানো, লাড্ডু সিং কে ঠকানো। দেখে নেব, সবাইকে আমি দেখে নেব। ওই দগড়ু, ওই বাচ্চাটা ওর বন্ধুদের জন্য নিশ্চয়ই আসবে। চারিদিকে নজর রাখো। এই ওখানে ওখানে ধরো, দেখো পালায় না যেন। এসো পুচকে, এবার নিজের সমস্যা বলো। কি সমস্যা তোমার পুচকে? পুচকে বলো না কাকা। ওয়ে, পুচকে পুচকে বলবো না তো কি বলবো? শিবা, আমি হলাম শিবা। ধরো ওকে, পালিয়ে যেন যেতে না পারে। লাড্ডু সিং স্যার, ফাইট শুরু হয়ে গেছে। ভেরি গুড শিবা, অল দ্য বেস্ট শিবা, অল দ্য বেস্ট শিবা। শিবা শিবা শিবা। আরে স্যার, এখানে কোনো রেসলিং ম্যাচ হচ্ছে না, আপনি শিবাকে হেল্প করুন। ও ইয়েস ইয়েস, প্যারাডাম, চলো চলো, আক্রমণ! প্যারাডাম! তেরি
কোথায় গেল? লাড্ডু সিং স্যার, সবাইকে নিয়ে পালিয়ে যান। ওকে শিবা। ওর মানে এটা ছিল না, মানে ছিল শিবার বন্ধুদের নিয়ে পালিয়ে যান। ও তাহলে এই নাও। চলো বাচ্চারা, এবার বাড়ি যাওয়া যাক। চলো। এসো, জাম্প। ইয়া। ওই দেখো বাচ্চাগুলো পালিয়ে যাচ্ছে, ধরো ওদেরকে, ওরা যেন পালাতে না পারে। আজ আপনি প্রথমবার কোনো হিরোর মতো কাজ করছেন, সেই জন্য আই স্যালিউট ইউ স্যার। শিবা, এদের চোখে তুলে দেওয়ার একটা উপায় আছে। সামনেই উইকস্যান্ডের এলাকা, তোমার মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, ইউ আর রাইট। তোমরা ওই দিক দিয়ে যাও, কিন্তু পাড়ে এসে থেমে যেও। বাকিটা আমি বুঝে নেব। তোমরা এমন ভাব করো যেন ট্রাকের ইঞ্জিন ফেল হয়ে গেছে। ওকে ওকে, লাড্ডু সিং স্যারকে আমি এক্ষুনি বলছি।
এটাকে কি বলে জলবায়ু বাবু? রত দেখা হলো, কলাও বেচা হলো, নাকি অন্য কিছু? পেয়ে গেছি